দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনোলয় সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ বাবা গ্রামে রিকশা চালিয়ে উপার্জন করলেও সন্তানের টার্গেট আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রীদের কাছে চাঁদাবাজি করে কোটি টাকা আয়ের। রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর গুলশানের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার 5 অভিযুক্তের মধ্যে সাবেক সমন্বয়ক রিয়াদের বাসা থেকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় আব্দুর রাজ্জাক সুলাইমান রিয়াদের বাসা থেকে 2,25,00,000 সাপ্তাহিক ব্রিফিংয়ে ডিসি মিডিয়া এই চেক উদ্ধারের তথ্য জানান। পুলিশ জানায় রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগ। গুলশান থানায় চাঁদাবাজির মামলায় ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে। অল্প বয়সে পাকলে তাল, দুঃখ থাকে চিরকাল। কথাটা হয়তো আপনারা অন্যভাবে নেবেন, বুঝতে পারছেন যে কি বলতে চেয়েছিলাম, আসলে সেটা মিডিয়াতে বলা যায় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে আপনারা কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখাবো এবং কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ অল্প বয়স বলছিলাম, তো যখন অল্প বয়সী অনেক টাকার মালিক হয়ে যায় তখনই এই ধরনের সুখের গান আসে। বিভিন্ন নেতা মন্ত্রীদের সাথে ভালো ভালো ছবি তুলে ছাত্র সমন্বয়ের পরিচয় দিয়ে এই ধরনের চাঁদাবাজি বাংলাদেশে নতুন করে শুরু হলো। সবাই আসলে ফয়দা লোটে, সাধারণ পাবলিকের বাস। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াইতে চাই না, চলে যাওয়া সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা চলুন, কিভাবে ছাত্র সমন্বয়করা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজি করেছিল, ব্যবসায়ীকে ধরে নিয়ে কিভাবে মুত্তম মাধ্যম দিয়ে প্রায় অনেক টাকা তারা চাঁদার দাবি করেছিল, আর ঘটনাটি ঘটেছে মিরপুরে। তো চলুন, আমি আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটি দেখে আসি। দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনোলয় কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ বাবা গ্রামে রিকশা চালিয়ে উপার্জন করলেও সন্তানের টার্গেট আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রীদের কাছে চাঁদাবাজি করে কোটি টাকা আয়ের। রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুরে। বাবা রিকশা চালক আবু রায়হান। সন্তান ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়। আন্দোলনের নেতাদের সঙ্গে গড়ে তোলে সুসম্পর্ক। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। এমনকি নিজের চাঁদাবাজি পাকাপোক্ত করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছবি তুলতেন রিয়াদ। কোনো চাকরি বা ব্যবসা না করলেও গত 6 মাসে রিয়াদ গ্রামে একটি নতুন বাড়ি করেছেন। অনেকেই বলছেন ঢাকার গুলশানেও তার প্লট আছে, রয়েছে দামি বাইকও। তবে এই টাকার আয়ের উৎস কোথায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। কোরবানি দেশে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবান দিচ্ছে, কিভাবে সম্ভব? ছেলেটা যেভাবে মনে মনে পড়াশোনা করতো, সবাই হয়তো 500 1000 খুঁজে বিচারি দিত, এরকম অবস্থায় মনে করেন তার পড়ালেখা করাইতো। তাদের আমার কিছুই ছিল না। এখন মনে হয় 5 আগস্টের পর আঙ্গুল ফুলি হয়ে গেছে, সে এখন সমন্বয় হয়েছে, ঠিক আছে, কোটি টাকার মালিক। এর বাবা কৃষি কাজ করে, এ রাজনীতি করে, সমন্বয়ক। তারপরে বাড়িতে কাজ ধরছিল, কাজ ধরার পরে কালকে শুনি গুলশানে কি এক কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছে। যা করছে ঢাকাতে, যা কি নয় না, বিল্ডিংটা শুধু ও নিজে করছে। কালকে দেখছি যে সেই যেভাবে চাঁদাবাজি করতেছে, এটার লাগা আসলে আমরা নিন্দা জানাই। 5 আগস্টের পর নানা অপকর্মে জড়িয়ে পড়ে রিয়াদ। নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি কমিটির সদস্য পরিচয় দিতেন। সমন্বয়ক রিয়াদের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানে 83 নম্বর রোডের একটি বাসায় তার স্বামীর কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করে। প্রথমে 10 লাখ টাকা দিয়ে বাকি টাকা দিতে অসম্মতি জানায়। পরে শনিবার রাতে বাসায় গিয়ে বাকি টাকার দাবি করে। নগদ টাকা দিতে না পারায় স্বর্ণালংকার দিতে বলেন। এ সময় গোপনে পুলিশকে জানালে রিয়াদ সহ 5 জনকে গ্রেপ্তার করে গুলশান থানা। ওই অস্ট্রেলিয়ান প্রবাসী, ওনার নাম আবু জাফর, উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যের জন্য
তখন আমরা আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে পাঁচজনকে আটক করে। তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজ্জাক রিয়াদ, সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবং বাকিরাও তার সহযোগী। রিয়াদের গ্রামের বাড়িতে খোঁজ খবর নিতে গেলে তার সম্পর্কে কেউ কথা বলতে রাজি হননি, কিন্তু তার মায়ের দাবি সন্তানের পড়াশোনার জন্য এখনো গ্রামের বাড়ি থেকে টাকা পাঠাতে হয়। ছেলের গ্রেপ্তারের খবরে মর্মাহত তারা। রিয়াদের আমরা টাকা আর উল্টা দেওয়ান লাগে, এর খাবার সব কিছু রিয়াদের দেওয়ান লাগেন না। এত পড়ে এত বেসরকারিতে পড়ে গেছে, সরকারিতে ভোটে তাই দেওয়ান লাগতো না। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। গুলশানের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার 5 অভিযুক্তের মধ্যে সাবেক সমন্বয়ক রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক জব্দ করেছে পুলিশ। কে চেক দিয়েছে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করেনি সংস্থাটি। আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির এই ভিডিও ফুটেজ গত 17 জুলাইয়ের। এতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিয়াদের নেতৃত্বে 5 যুবক বাসা থেকে টাকার দাবি করছেন। রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসামরিক বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য। টাকা দেওয়ার পরেও ওই চাঁদাবাজরা হুমকি দিয়ে আরও টাকা নিতে চায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে। রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রিয়াদের বাসায় অভিযান চালায়। বুধবার দুপুরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, অভিযানে রিয়াদের বাসা থেকে মোট 2,25,00,000 টাকার 4টি চেক জব্দ করা হয়। তবে তদন্তের স্বার্থে চেক দেয়া ব্যক্তির নাম জানানো হয়নি। গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে। রিমান্ডে থাকা জনৈক রিয়াদ নামে একজনের বাসা থেকে পাওয়া গেছে। যারা জড়িত ছিল আমি এটা মনে করি কোনো দলীয় পরিচয় কারো কাছে মুখ্য বিষয়টা। বিপুল অঙ্কের এই লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে কলাবাগান থানায় মামলাও হয়েছে। তদন্ত সেটা পরিচালনা করছে। সাইফুল জুয়েল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখন জায়গায় জায়গায় এই ধরনের চাঁদাবাজি করতেছে আর হাতে নাতে ধরা পড়েছে। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।